চোখে খুব কম দেখে। অন্ধকারের ভিতরে একটা ফলার হাত ধরে ধরে রুম হইয়া ঢুকছে। ভিক্ষাসীরা কয়, ও এখনো নাগাইশের মুস্তাক ফৈজি কেডা? তখন আমি ফিরসা বইছি না, আমার দাদা তখন আছে। কয় নাগাইশের মুস্তাক ফৈজি কেডা হনাও? তো ফলাফাইনে কইছে এবার সামনে তো। আমি কই আমি কি তৈছে? হুজুর আপনার আব্বার ওয়াজ আমরা শুনছি। ফলাফাইনে আপনার যেই ওয়াজ শুনে ক্যাসেট লাগাই, তখন ক্যাসেট আসিল, তখন মোবাইল টোবাইল বাড়িছে না। কয় ক্যাসেট লাগাইয়া গদি শেডের ভিতরে আপনার ওয়াজ বাজায়, হুজুর আপনার একটু দূর দেখতাম আইসি। আমি কই দেখবেন কেমন, আপনি নিজে শু হয়ে দেখেন না? কয় আতাই আতাই আসাম। তো আতান না আতান, আতাই তো কয়। আমি কই আতান আতান। আমি এবার হাত দিছি, আমার হাতটা যখন এবার হাত দিছি, এবার হাত দিয়ে বাইতে বাইতে আনতা যাচ্ছে না মুখটা কখনো, মুহের কাছে হাত বুলাইতেছে, মাথা হাত বুলাই কয়, হুজুর আল্লাহ আপনার বাসাব, আপনি মাশাআল্লাহ ফলাফাইন আপনার খুব ভক্ত, এসেই কইয়া বইয়া রয়েছে। তারপরে যখন দেখছি যে আমার দোয়া করতে আছে, তারপরে কিছু খাওয়ার দরকার না, আমি আবার ওই আপেল যে আমারই দিছে হ্যান্তে 2 টুকরা দিলাম, দেখি দোয়া আরও বাড়াইয়া করতে আছে। আমি চিন্তা করলাম, হ্যাঁ আমার আপেল দোয়া পাইতেছে, আমি খারাপ কি? কমলা বেড়াই দিছি, আঙ্গুরও দিছে, গা তোয়াইতে হোক। আমার আইডি খাইয়া দোয়া করতে আছে, আমিও বাড়াইয়া বাড়াইয়া দিই। আমি তো খানা খাইয়াই এনেছি, যেটি খাও না। এবার আরে দিতে আছে, এবার দোয়া করতে আছে, খাইয়া টেয়ে এসে এবারে বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাইন আইয়াকে, হুজুর এই আগের হুজুরের ওয়াজ শেষ, আপনি আইয়া, আপনি স্টেজ আইয়া। তা আমার যখন ফলাফাইন আইয়া কইছে, ওই সোহেজে দেখেন এবার তো বইয়া রয়েছে। এবার হুজুর আপনি কি ওয়াজও জাগিতেছে? আমি কি এখন বইয়া থাকতাম আইসি নাকি এখন বইবে আঙ্গুর খেলে? এটা কই না, যদি কষ্ট পায় মনে। আমি কেন বইয়া থাকলে আমি সার ওয়াজ করো না তো না। হুজুর আপনার লোকে 2টা কথা আছে। তো আমি এতক্ষণ 2টা কথা কইলেন না, বইয়া রইলেন। অহন দিয়ে আমি স্টেজও যান, কী কথা কথা হুজুর ছুটি করে কইলা। তুমি কন্যা কয় তাড়াটা কোন কুদুর বাইরে যাইতো। আমি গায়ে ফলাবেন বাইরে যাবে, তারপরে ব্যক্তিগত কোনো কথা কইব। তো বাইরে গেছে, আমাকে হুজুর দরজাটা কিন্তু লাগাইয়া ইয়ে। তা আমি দরজা লাগাই আইসি। পরে শীতকাল ছিল, তখন এবার একটা পুরান চাদর এটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে। ওই আগের লাইলনের গেঞ্জি যে আছিল শক্ত, এরকম একটা গেঞ্জি এবার উদাম কইরা ফিটটা আমার দিকে আত্রা বলাইতেছি আর কান্দা দিছে। আমি কই, বাবা এই এলাকাত কোনো মানুষ নাই, এই এলাকার সমাজ নাই, আপনার এমনি ফিটলো, কেউ দেখলো না, ফিরছে কারা? হুজুর কেউ আবার ফিরছে না তো। তুমি কি যে তিতা ফোটার দাগ? এবার কান্দা দিছে। এবার কান্দা কান্দা কয় হুজুর আমার 6টা মাইয়া, একটাও ফলা হয় নাই। কত হুজুরের কাছে দোয়া চাইছি, 6 মাইয়ার পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে। ছেলেটারে আমি কলজা দিয়া মায়া করে আমার বংশের বাত্তি, তারে আমি নিজে গোসল করাই, তারে আমার বুকটার ভিতরে ঘুম ফাড়াই। ফলাফাইন দেখছি মার ভক্ত হয়, তে হইছে আমার ভক্ত। তা আমারে সারা খায় না, আমারে সারা ঘুমায় না। আমি মরাইয়া তারে গোসল করাই, গরম পানি দিয়া গোসল করাই। ঈদের সময় হুজুর তারে আমি নিজে সিরা লুঙ্গিটা সেলাই করি, তার লাগিয়া নতুন লুঙ্গি কিনা দিছি। হুজুর কি কইতাম, এই ছেলেরা যখন রাতের বেলা পেশাবের চাপ হয়, আমার ডাক দেখো আব্বা পেশাব করা, আমি তারে বাইরে লইয়া যাই, মাথায় হাত দিয়া রাখি, পেশাব করলে তারে কুলো কইরাই না ঘুম পাড়াই। তে আস্তে আস্তে বড় হইছে, তারে আমি বিয়া করাইছি। হুজুর বিয়া করানোর পরে তার বউরা খারাপ পড়ছে, ভালো পড়ে নাই, আমি তো বুঝি নাই। একদিন আমি আর তার মায় বৈশা রইছি, তাই বইয়া কান্দতে আছে। আমি বই কিরে কান্দস কেরে? পোলাটা কান্দে আর কয়, আব্বা ও আব্বা আমি কি বিয়ার লেগে পাগল হইছিলাম? আপনি কইতেন না এক মাইয়া বিয়া করাই দিছেন। কয় গত রাইতে আমারে ঘুমাইতে দেয় নাই, আমারে খালি কয় আমি এত বুড়া বুড়ি রান্তাম পারতাম না, আমার জামাইয়ের রান্না আমি কইরা খাওয়াইতাম পারাম, বুড়া বুড়ির রান্না আমি রান্তাম পারতাম না। তুমি তোমার আব্বা আমারে জুদা কইরা দিবা, নাইলা আমারে বাদ দিয়াইও। আব্বা ও আব্বা আপনি কে রে আমারে বিয়া করাইলেন? আমার সারা কি আপনার আর একটা ফুত আসেনি? আমার তো আর একটা ভাই নাই, আমি যদি জুদা কইরা দেই আমি ফাউডির ধরনের বাহি রাখছি। আমি বুঝাইয়া কইলাম আমার আব্বা মামি স্যার আর কে আছে, কই যাইব? আমার কি আর একটা ভাই আসেনি? হুজুর আমি ফাউডির ধরনের আব্বা। আমার ফুতে কয়, আব্বা আমি ফাউডির ধরনের বাহি রাখছি, কথা শুনে না। কয় জুদা করে দিলে খাইব না, হইলে মিলে খাইতো না। বাপে আবার কান্দা কয়, ফুতরে ও ফুত
তুই এত মন খারাপ করছত কেরে? আমি আর তোর মায় একদিন রান্নে 3 দিন খাইতাম ফারাম, তোর মায় দেওয়া হলো সুখে দেহে, আমি না কম দেহি, টেনশন করি, ইচ্ছা সুখের দরকার, আমার একটা ফুট, তুই তোর বউয়ের লইয়া আলগা খা, তারপরও বিল মিস করে চল, আমরা যেমনে পারি এমনে খাইম, টেনশন করিস না। কয় হুজুর, তার কথা মতো তার আলগা করে দিলাম বউয়ের। কয়দিন পরে একটা নাতি হইছে, ঠান্ডা লাগা গেছে, তে থাকে রান্নাঘর, আমি থাকি মেইন ঘরটা, রসিঘরটা। রান্নাঘরটা থলা দিয়া বেড়া দেওয়া, উত্তরা লেল্লিরা বাতাস আইলে ঘরের ভিতরে মানুষ থাকা কষ্ট। আমার নাতির নিউমোনিয়া হয়ে গেছে। আমি আর তার মায় কইলাম, আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, এটান্ডিরে টিনের ঘরটা দিয়া দাও, আমরা চলো রান্নাঘরে থাকি। শীতের কালে ঘুমাইতে পারি না, ও আগুন পোয়াই পাইলার ভিতরে আগুন লইয়া বুড়া বুড়ি সারা রাত বৈশা থাকি, ঘুমাইতে পারি না। তারে রসিঘর দিয়া দিছি। তে ফাত্রেতে আইছে গতকালকে, তার বউয়ে কিতা জানি তারে হাসামিসা কইছে, তে দৌড় দিয়া আতফা চুন্ডাছিল তার মারে রান্না করতে, চুলডির দইরা হেসরান দিয়ে উড়ানো ফালাইয়া ফিটটার ভিতরেতে জনমের মতো ফিটাইতে আছে, আমি বাইত নাই। তার মায় কত কইছে, কথা তো শুনে না, তার বউ আরো কয় 2টা দাও দইরা। এমন সময় ঘাড়া তাইয়া দেখি তার মায় কান্দে, কলিজা চোখে দেখি না, কোনো মতে আওয়াজটা লক্ষ্য করে আন্দাজ মতো আইলাম। এবার তে তার মারে ফালাইয়া, ওই যে ছোটবেলা তারা আদর করছিলাম, ঈদের জন্য যে নতুন লুঙ্গি কিনা দিছিলাম, কাগজের রং করা টুপি যে কিনা দিছিলাম, 6টা মেয়ের পরে যে ছেলে হয়েছে, আমার বংশের বাত্তি, ছোটবেলা তার যত্রে আদর করছিলাম, আজকে দুপুরবেলা উঠানে ফালাইয়া গরু ফিডাইনা ফাজুন্ডা দিয়া সব দিয়া আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে। ও চন্দনাইলের মুসলমান, ও সাহেবনগরের মুসলমান, শ্রীকাইলের মুসলমান, সলপার মুসলমান, রামচন্দ্রপুরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আর আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। যদি কোনো দিন আর না আসি, কোনো দিন যদি মুশতাক ফৈজি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমি মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 1500 বছর আগে আল্লাহর নবী কয়, আব্বা আম্মার সাথে এমন ব্যবহার কইরো না। আজকে এই সমাজের ভেতরে বড়ই নাজুক অবস্থা, বউয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য ফলাফাইনের মায়ার অভাব নাই, আব্বা আম্মার দিকে ফিরেও তাকায় না, ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী কয়, এই আব্বা আম্মা তোমার জান্নাত, এই আব্বা আম্মা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম কয়, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, আব্বা আম্মাই জান্নাতের মালিক। যদি আব্বা আম্মা খুশি হয়ে যায়, সন্তানের পায়ের নিচে জান্নাতটা গোলাম হয়ে যায়। এখন আপনি যে জাম্পার কিনছেন টাইট, এই মোটা জায়গাটা তুলে গিরাটা পার, এখন তো শীতকাল, আবার এই জাম্পার খুললে কেড়াই গিয়ে অজু করবো, এবার সাইড এফেক্ট চাইয়া যখন দেখছে যে কেউ দেখে না, তারা হুড়ে করে কিন্তু দুইয়াই অজু হইব না, কথা কেন অজু হইব, কথা কেন অজু হইব, এই কোনই সহ মানে এই গিরাটা ফাড়িয়ে এই জায়গাটা দূরে থেকে, তখন আপনি টাইট সোয়েটার দেখা আপনি এই গিরাটা পর্যন্ত তুললা সাইড এফেক্ট চাইয়া আপনি যে অজুটা করে আইলেন, অজু হইছে? অজু হইছে? কেউ দেখছে না, একজন দেখছে, তিনি কে? তো বিচার তো করবে তিনি, বিচার তো করবে না আল্লাহ। নাগাই শরীফের শব্দ বিচার করতো না, আমার বন্ধু আব্দুল মোমেন তো বিচার করবে না, বিএনপির সভাপতি অঞ্জন ভাই উনি তো বিচার করবেন না, আমরার বিচারও তো করবে কারা?
সুবহানাল্লাহ বলবেন না? আমারও তো বিচার হবে। আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? নাকি ফিরসাব দেখে ছাইড়া দিব? এই দুনিয়াতে না ফিরসাব, হ্যাঁ নো হাসানের লোকে হোমান না। কি এর ফিরসাব, কি এর লটসাপ? কিয়ামতের ময়দানে এইসব দেখা হবে না। কিয়ামতের ময়দানে দেখা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন? রিকশাওয়ালা হতে পারে। সবাই পড়ে না আমিন? তো আপনার অন্তরে ছেলে যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আপনি ফির সাবন, লাট সাবন, ইমাম সাবন, এমপিয়ন, মন্ত্রীয়ন, কোনো বিল নেই। আবার আল্লাহর ভয় অন্তরে আছে, আপনি মেতর, সমস্যা নাই। আপনি রিক্সাওয়ালা, সমস্যা নাই। আপনি কুলি মজুর, সমস্যা নাই। আপনি ডেলি লেবার, আপনি কাম করে খান, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, কিন্তু কলজাটা ভরা আল্লাহর ভয় আছে, আপনার মর্যাদা কিয়ামতের ময়দানে আছে। ঠিক কিনা কন? মানে কেডা চৌধুরী, কেডা সরকার, কেডা ভুইয়া, কেডা খনকার, কেডা ফেসকার, কেডা স্বর্ণকার, কেডা দফাদার, কেডা চৌকিদার, কেডা কন্ট্রাক্টর, কেডা কাস্টমার, এটা বিচারণের সময় নেই। আল্লাহ মাপকাঠি দিয়ে দিয়েছেন। মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? এই ভয়ওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে দাম পেয়ে যাবে। আপনি কবেন, আরে তেনাবাড়ি রিক্সা দিয়ে আনতো নিত, আমি গিয়া রিক্সাত বইয়া থাকতাম, তে চালাইতো, তার এত দাম হইল কেমনে? আপনি আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ তার এত দাম হইল কেমনে? কয় তোমার কামাইত ভেজাল আছে, তার কামাইত ভেজাল নাই। কারণ তে যখন সাহেবনগরতে তোমার রিক্সাত লইছে, একেবারে মেটঙ্গর পর্যন্ত নামাই দেওয়ার আগে ঘোড়াশাল গিয়া নামাই দিলে তুমি কোনো তারে ফুরা ভাড়াটা দিছ না, 5 টাকা কম দিছ, জাগা মতো নীতি ভার্সত্তা ফুরা ভাড়া কি কইয়া সেটা 5 টাকা কম দিয়া তুমি 8 টাকা গেছো গা। হ্যাঁ কইছে ভাই রিক্সাটা নষ্ট হয়েছে, গরিব মানুষ, কম দিবেন, কিন্তু তুমি কি এই কথা শুনছ? যতক্ষণ পর্যন্ত মেটঙ্গর পর্যন্ত না নিছে তুমি মেটঙ্গরের ভাড়াটা দিছ না, তার কামাইটা হালাল কামাই, তোমার কামাইয়ের ভিতরে ভেজাল আছে, রিক্সাওয়ালার কামাই ভেজাল নাই। ঠিক কিনা কও? তো মর্যাদা তার হইতো নাকি তোমার হইব? মর্যাদা তারই হবে, মর্যাদা তো তারই হবে, কারণ তার ওই যে হালাল কামাই, হালাল রুচি, কলজা ভরা আল্লাহর ভয়। তার রিক্সার ভিতরে কেডায় জানি একটা ব্যাগ হালাইয়া গেছে গা, কথা কই না? রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া গেছে গা। এখন ব্যাগটা হালাইয়া ঢাকাতেই ঘটনা ঘটছে। রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া এবারে গলি দিয়া ঢুকিয়া গেছে গা। ঢুকিয়া গিয়া সেটা এখন এবারে ব্যাগটা কো আনতাম তো মনে নাই। রিক্সাওয়ালা তো চালাইয়া গেছে গা। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালায় চাইয়া দেখে একটা ব্যাগ, খুললা দেখে সব 1000 টিক্কা নোট, কয়েক লাখ টাকা হইব। হেগুল দিয়া হ্যাঁ বাড়ায় ওই গলির ভিতরে ঢুকিয়া বাড়ি আইছে। রিক্সাওয়ালা ধর চিনে না, গলির কাছে আইয়া বিছেড়ে টিছেড়ে গেছে গা। এখন তে চিন্তা করলো এই টাকাটা আমি কই দিতাম। রিক্সাওয়ালা হেতে করছে কি, গেছে ওই যেই ব্যাংকের হেনতে ভাড়ালো, এই যে কই যা বসুন বসুন। আপনি কি মনে করছেন এটা অন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক, সব পরে একেবারে কানে মাসি লাড়বেন না কেউ। এটা বইতে বুঝ করে বহন আসিল, এখান থেকে উঠার কোনো সুযোগ নেই। মেহমান পরে খাইব, অসুবিধা নাই, মেহমানের খিদা নাই, ফলাফল মানুষ তো খাইব পরে, অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক। মেহমান মন খারাপ করেন না, কারণ আপনার এই কথাগুলো শুনতে হবে। এই জন্য, কারণ আপনি গেলে আপনার দেহা দিয়ে আরো 60 জনে যাইবে, এই সুযোগ আমি দিতে পারবো না। করে সবাই কনা আমি যেই কথাটা বলতেছিলাম। এখন রিক্সাওয়ালা মানুষ তো বিচারে পায় না, ওই গেছে যেহেনতে উঠছে, হ্যাঁ গিয়া দেয় ব্যাংকও গিয়া কইছে, স্যার আমি এহেনতে একজন প্যাসেঞ্জার লইছিলাম, এবারে টেহার ফুটলাটা হালাই দিয়ে গেছে গা, স্যার এটা দেখেন স্যার। গন্ডা দেখছে যে এই চেককার অমুকে, তার ঠিকানা কি, ওই আপনার লেজার দেখা, তারপরে তার কার্ড দেখা, পরে নাম্বারে ফোন দিয়া তারপরে তারে আবার ব্যাংকে আনাইছে। আনাইয়া কইছে যে আপনি রিক্সার যে টাকা রেখে গেছেন, রিক্সাওয়ালা এই টাকাটা আবার ফেরত দিয়া গেছে। ধন্যবাদ নেওয়ার জন্য রিক্সাওয়ালা অপেক্ষাও করে নাই, এখনো এই মানুষ আছে। ঠিক কিনা? এখনো সেই মানুষ আছে, আর এই জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। হাতে টেহাসি নেই, হাতে কোনো ব্যাক কল না, হাতে টেহাসি নেই। আর আমরা তারা
মানুষের ভোট নিয়া ক্ষমতার মসনদে আরোহণ করে, রাস্তার গম খায়, ভগিন নিবেদির লেগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। তার চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। কি খারাপ না ভালো? তুমি তার টাকার লুপ সামলাইতে পারো না, তুমি গমের লুপ সামলাইতে পারো না, তুমি কাবিকা খাবিকা ডাইনাতে বামাতে ফাও দিয়ে টিপসই দাও। তুমি রাজনীতি করো বাংলাদেশে, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া, তোমার বদলে তার আমার দরকার নাই। ঠিক কি না? বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি ক্ষমতায় যাবা আর সেকেন্ড হোম করবা আরেক দেশে গিয়া, তুমি কতটুকু নেতা আমার, তুমি আমার কি কেমন লাগবে আমার বুঝিস। আমার রিক্সাওয়ালা দেখছে টাকাটা ফেরত দিয়েছে, চলে গেছে, সে উপহারের আশা করে না, তাকে থ্যাংক ইউ বলবে এই চিন্তাও সে করে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ভয়, খালি ফিসাব নাগাইছে, ফিসাব হুজুর হয়েছে, আপনি তো মনে করছেন এবার এক চান্সে জান্নাতে চলে যাবে না। বিচার ছাড়া, হিসাব ছাড়া একটা কদম নড়তে দেওয়া হবে না। কদম কদম একটা সুতা পরিমাণ জায়গা আপনাকে নড়তে দেওয়া হবে না। একটু চিন্তা করে চলা লাগবে, তাইলে অন্তরে ভয় থাকবে কার? আবার নবীজির কাছে যখন তারা, কথা তো মনে আছে না, তারা গেছে নামাজ জানার জন্য, নবী বলছে অজু আছে? ইয়া রাসূলুল্লাহ অজু তো চিনি না কারে কয়, এইভাবে মুখমণ্ডল ধুইবা। ওকে ফাইন। 2 নম্বরে কোনই পর্যন্ত না সহ, সবাই কথা কয় পর্যন্ত না সহ, কোনই সহ ধৌত করবে, গেল 2টা। 3 নম্বরে কি করতে হবে? মাথার 4 ভাগের 1 ভাগ, ওখান কি ফিটা দিয়া 4 ভাগ করে নেবেন নাকি? আন্তাজ, অনুমান। এইরকম অনুমানটা কেমন করবেন দেখাই দিন। এই নাক বরাবর আঙ্গুলটা দিয়া ফিসি দিয়া গাড়ি দিয়া নামাই নেবেন, এই কানের লতি দিয়ে উড়াই এই কানে নামাই নেবেন। এই 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে টাকনু সহ ধৌত করা পা, তাইলে 4 ফরজ হয়ে গেল। গোসল হয়েছে, অজু হয়েছে, কইয়া রাসূলুল্লাহ আমরা এখন অজুটা করে আইতে আসছি। এই কেউ গোসল লাগবো নি? কইয়া রাসূলুল্লাহ গোসল কিতা? কয় যেই কারণে গোসল ফরজ হয় এই কারণগুলো তো তোমরা জানো। আর গোসল করার জন্য 3টা জিনিস লাগবে। 1 নম্বরে গড়গড়ার সাথে কুলি, এইভাবে আকারে ভিতরে পানি পৌঁছে যায়। 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, যেখানে পানি গেলে জলে উঠে, ঠিক ওই জায়গা পর্যন্ত পানি ঢুকাইতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম সতর্কতার জন্য বলেন যে যদি এইরকম পারেন পুশ করে পানি নিয়ে উপরের দিকে টান দেন, তাইলে নরম জায়গায় পানি পৌঁছে যাওয়ার আর কোনো ভয় থাকে না, প্রয়োজনে এটা করবেন। 3 নম্বরে একেবারে গোটা শরীর পা থেকে নখ পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গাও শুকনা রাখা যাবে না। আচ্ছা, 3 দিন আগে যে মাইয়াটার বিয়ে হইল, তাইরে যে বিউটি পার্লারে নিল সাজাইতো, নিয়ে সেটা যে তারে নেইল পালিশ দিছে, এখন তো গোসল ফরজ হয়েছে, এখন নেইল পালিশ দিছে, দিয়া যদি এই নেইল পালিশ হাতে রাইখা যদি গোসল করে ফরজ গোসল আদায় হবে? কিন্তু দিছে বিয়ার সময়, এই নেইল পালিশ আর তুলছে না, 250 ডুব দেওয়ান যাব, 2টা সাবান দিয়া ফেনা তুলন যাব, গোসল হইতো না। তাহলে কি করতে হবে? নেইল পালিশ রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পলিশ রিমুভার, ওটা আপনি লাগাইলে কাপড় দিয়া মোছা দিলে নেইল পালিশটা উঠে যাবে। মেয়েরা সাজবে, আমি সাজের বিরুদ্ধে না, আপনি সাজবেন, মেয়েদের জন্য সাজগুজ, মেয়েরা রং ব্যবহার করবে, আলতা ব্যবহার করবে, রং ব্যবহার করবে, আর পুরুষেরা সুগন্ধ ব্যবহার করবে। পুরুষেরা এই কি বলে মেহেন্দি, আতর, কি বৃষ্টি আসতেছে? ওকে ফাইন। তো ভাই এটা কি আর জীবনে নতুন দেখছে? আপনার যে আইস দিলেন মানুষ তো কইব নতুন, এটা ড্রোনও দেখছে না, তো এটা মানুষ আইসাইসি করবো আপনারা লইয়া, এটা এলাকার শরম না? যে আমিন কর, এই ড্রোনটা শর্ট নিয়ে নামাই ফেলো। কার ড্রোন? একটা শর্ট নিয়ে নামাই ফেলেন, দ্রুত সরান, আর এটা আনবেন না সামনে। ওকে শর্ট হয়েছে, নেন নিয়ে যান, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, মেয়ে যদি নেইল পালিশ দেয় আর এটা যদি না উঠায় তাহলে তার ফরজ গোসল আদায় হবে না। এবার বুঝেন কারবার কি ঘটাইছেন।
মেহেন্দি দিলে আপনার লাগবে না। আচ্ছা, কেউ যদি দাড়িতে কলব দেয়, কলব দুই ধরনের। একটা কলব আছে কেমিক্যাল, যেটা দিলে একটা আস্তরণ লাগে, দেখবেন ভার লাগে, দাড়িটার ধরলে খসখস করে। এই ধরনের কলব দিয়া কেউ গোসল করলে ফরজ গোসল আদায় হবে না। আর যেই কলবটা মেহেন্দি, কালো মেহেন্দি হোক লাল মেহেন্দি হোক, এটা যদি আপনি দেন তাইলে এই কলবে আপনার কি হবে না, আপনার এই গোসল আর এই চামড়া এই দাড়িতে আস্তরণ হয় না। এই জন্য এই আস্তরণে কোনো সমস্যা নেই। তো এই মাদ্রাসাটাকে আমাদের টিকিয়ে রাখলে কী লাভ হবে? ওই যে আমি নামাজের কথাগুলো, এই ওযুর কথা বললাম, গোসলের কথা বললাম, এই জিনিসগুলো জানা সহজ হবে। তাইলে এই বিষয়গুলো আদায় করার জন্য বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। আর নবীজির কাছে যখন তারা গেছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নামাজ কারে কয়? নবীজি বলেন, সব সুযোগ ধরো, অজু আছে তো অজু শিখাই দিছে, গোসল শিখাই দিছে। আবার নবীজি সবাইকে বললেন, আমি এখন 2 রাকাত নামাজ পড়ব, তোমরা এখন দেখবা আমি কিভাবে নামাজটা পড়ি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী সবাইকে লান ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী নিজে 2 রাকাত নামাজ পড়লেন। সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে 2 রাকাত নামাজ পড়লাম, যেমন করে আমি তোমাদেরকে দেখায়া দেখায়া নামাজ পড়লাম, ঠিক এমন করে তোমরাও আমার দেখা দেখি যেমনে পড়েছি আমি, তোমরাও তেমনি পড়বা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার জন্য হুকুম করলেন কে? আল্লাহ। ওই যে বলছিলাম হুকুম মানবো কার? আল্লাহ। আর নিয়মটা কেমনে ফরন লাগবো, এই নিয়ম কানুন দেখাই দিছে কে? নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ম কানুন দেখাই দিছে নবীজি। এই জন্য আমি শুরুতেই বলছিলাম, বিধান মানব আল্লাহ, তরিকা মানব নবীজি, এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর হুকুমের বাইরে কারো কোনো হুকুম নাই, নবীর তরিকার বাইরে কোনো তরিকা নেই। তা আমরা যে এখন তো কইবেন যে হুজুর আপনি যে পীর সাহেব, আপনার কাছে যাই, আরও যে পীর সাহেব আছে তারার কাছে যাই, তো তারার কাছে যাই কি রে? তারার কাছে যাই এই কারণে নবীর তরিকাটা কেমনে মানন লাগবো শিহনের লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাইলে পীর সাহেবের কাছে গেছেন আপনি ইসলাম শিহনের লাগিয়া, গিয়ে যদি দেখেন যে আপনি ইসলামতে আরো বাড়ুই যে গেতে আছেন, তো এই পীর সাহেবকে আপনার জন্য উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। তো এই পীর সাহেব তো আমার দরকার নাই। যেই পীর সাহেবের কাছে গেলে আমার ইমান আরো দুর্বল হইব, তো এই পীর সাহেব আমি কি ওরা? আমি তো যাই আমি ইমাম তাজা করণের লাগিয়া। যদি আমি দেখি আমার পীর সাহেব আল্লাহর বিধানের বাইরে, নবীর তরিকার বাইরে, এই পীর সাহেব যত বড় পীর সাহেব হোক, এই পীর সাহেবের যত লক্ষ কোটি মুরিদ থাকুক, আমি এই পীর সাহেবের লগে নাই। ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা কন? আপনি যতক্ষণ আল্লাহর পথে আছেন, আমি আপনার পথে আছি। আপনি আল্লাহর পথে নাই, আমিও আপনার লগে নাই। সহজ হিসাব। আমিন কম। নবীজি এই মানুষগুলারে, সোনার মানুষের লাগিয়া একদিন সবাই ডাক যায়, সবাই দেখে আসো। তো সব বইসে পড়ে, নবীজি কথা কইতে আছে, শোনো তোমাদেরকে আমি 3টা বিষয়ের কথা বলবো, যেইগুলা তোমাদের জীবন সব নস্যাৎ করে দেবে, বরবাদ করে দেবে। 3টা বড় বড় গোনা। কই রাসূলুল্লাহ বলেন, আমি কি বলে দেব 3টা বড় বড় গোনা? কহা বলে দেয়। কয় 3টা বড় বড় গোনা হইল, 1 নম্বরে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। আমিন কইতেন না? 1 নম্বরে শিরক করা যাবে না। আর শিরক কারে কয়? মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ানোর পরে আপনি আমারে কইতেছেন, হুজুর আমি মূর্খ মানুষ, আপনার কাছে মুড়ি দিয়েছি, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, রাসূল চিনি না, কোরআন বুঝি না। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব। কথাটা কি হইছে? এর থেকে মুসলমান আছে না বাড়ি গেছে গা? মুসলমানতে বাড়ি গেছে। কথাটা কত জঘন্য। আচ্ছা, এই জায়গা আমার দায়িত্ব কিতা? আমার যে হনাই হনাই এই কথাটা কইল, তখন আমি কি করলে, চুপ!
রেতে সর্বনাশ গজব করে দিছে, তখন বলতে হবে বাবা এই কথা বলা যাবে না, আমি আবার আল্লাহ হই কেমনে, আমি আবার নবী হই কেমনে, আমি আবার কোরআন কিতাব হইলাম কেমনে, আমি তোমাদেরকে রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য ফিরসাব, এটা মনে রাখেন আপনারা দয়া করে, তাইলে এই পথে চললে আপনাদের জন্য সহজ। আপনি দেখবেন ফিরসাবের কথার লগে কোরআন শরীফ মিলেনি, ফিরসাবের কথার লগে নবীর হাদিস মিলেনি, যদি না মিলে তাহলে বোঝা গেল উনি আসল ফিরসাব না, এই ফিরসাব দিয়া কাম হবে না। সহজ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন তোমরা তিনটা কাজ তোমাদের জন্য সবচেয়ে বড় গুনাহ। এক নম্বরে শিরক করা। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম, উনি আল্লাহর নবী ছিলেন না, উনি আল্লাহর ওলি ছিলেন। এই লুকমান আলাইহিস সালাম উনি একদিন তার সন্তানদেরকে ডাক দিছে। উনি এত সুন্দর সুন্দর কথা বলতেন, উনি বড় জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকমানের কথাগুলো এত পছন্দ করলেন, ওনার কথাগুলো একটা সূরা লোকমান নাম দিয়া ওনার বলা কথাগুলো আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছে। কত দামি কথা হইলে আমার কথাটা কোরআন শরীফে উঠবো? সুবহানাল্লাহ কইতেন না? কত দামি কথা, সুবহানাল্লাহ কইতেন না? কত দামি কথা হইলে আমার কথা কোরআন শরীফে উঠবে। যেমন তেমন দামি কথা না, লোকমান হাকিম এত দামি কথা বলতেন। উনি একদিন বললেন, তার ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল অনেক বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। শিরক হলো সাংঘাতিক গুনাহ, এই শিরক করা যাবে। ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক নামক গুনাহ থেকে বাঁচার জন্য তাগাদা দিয়েছেন। আল্লাহ নবী বলে দিলেন না, শিরক করা যাবে না। কয়টা গুনার কথা নবীজি বলছেন? হ্যাঁ, কথা কয় না, কয়টা? কফল বালা উলিয়া সিল্লা উলি, আমি কয়টা, এটা আপনারা বুঝলেই লেছেন। কয়টা গুনাহ? তিনটা। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বরে আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। মা বাবার বাধ্যগত সন্তান থাকতে হবে। আমাদের দেশের ছেলেরা যেমন তেমন, আহারে কি করতেছে মাহফিলটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি তার উপরে গিয়ে শুইছো কেন? তো তুমি দিয়ে রাখছো কেন? এটা কি কারবার ভাই? আহা, এতগুলো লোক আসছে কত দূর দূর থেকে, কয়েকটা সেলের কারণে মাহফিলটা বিনাশ হয়ে যাবে নাকি? কত দূর থেকে লোকজন আসছে বৃষ্টি বাদলার দিনে। কি করতেছে বাচ্চারা? একটু সুযোগ করে দেন আমাকে। সবাই কন আমিন, জুড়ে কন আর জুড়ে। আল্লাহ কয়টা গুনার কথা বলছে? এক নম্বরে শিরক, সেটা তো আমরা বুঝলাম। দুই নম্বরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই আল্লাহর রায় হয়েছে, আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন। এটা সিদ্ধান্ত, পরামর্শ না, সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ইবাদত করবা শুধু আল্লাহর, আর সুন্দর আচরণ পাও না তোমার আব্বা আর তোমার আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর আচরণ পাবে তোমার মা আর বাবা। এই কথা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছে। এখন আব্বা আম্মার সাথে কি ব্যবহার করতে হবে? কখনোই
আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না, ধমক দেওয়া যাবে না, অসদাচরণ করা যাবে না, চোখ বড় বড় করে তাকানো যাবে না। আমাদের দেশে আফসুস কি জানেন? আমাদের দেশে আফসুস হইল ছোটবেলা আব্বা আম্মারে যায় মানে তারে বিয়া করাইয়া সর্বনাশ হইছে। ঠিক কিনা কন? হ্যাঁ আমিন কন, জোরে কন। তাইলে আব্বা আম্মা এই মানুষ সন্তানের কোমল ব্যবহার, ভালো ব্যবহার পাও না। এই আয়াত যখন নাজিল হইছে সাহাবায়ে কেরাম দিছে দো ইয়া নবীজিরে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে সুব্যবহার করতাম, ভালো ব্যবহার করতাম। তারও তো মানুষ দুইজন, মানুষ কয়জন? কথা কয়েন সবাই। এই যে ভাই, আব্বা আম্মা কয়জন? মনোযোগ দিয়ে শুনেন। এই যে উনি যেমন এই যে 2-3 জন শ্রোতা পাইছি খুব মনোযোগী। এই যে উনিও মাশাআল্লাহ ভালো। আপনি কই চাইয়া রইছেন? দিন দুনিয়ার খবর নাই। হ্যাঁ বাইক গেছে গা, ওই যে ম্যাক তুফান আইতাছে, ছাগল ডিজানি গরম হয়েছে ফুটফুটটা মুরগার সাউটা তো ডিম ফাটে। আমিন কর, একটু খেয়াল। হ্যাঁ আমার একটু সময় দেবে, আমি আর লম্বা সময় আটকে রাখবো না। সবাই কোন বার হাবা। এখন নবী আল্লাহ যখন বলছে যে ভালো ব্যবহার পাও না আব্বা আর আম্মা, আব্বা আম্মা কয়জন? কথা কন, কয়জন? সাহাবায়ে কেরাম দিছে তো কিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কইলো আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করতাম, এখন আব্বা আম্মা তো 2 জন, কার লগে ভালো ব্যবহার করতাম বেশি? সবচেয়ে বেশি আমার কাছে ভালো ব্যবহার পাও না কে? কয় তোমার মা। সুবহানাল্লাহ কইতেন না? ও আচ্ছা, আমার আম্মা কাহ। কয় 2 নম্বরে? কয় তোমার আম্মা। 3 নম্বরে? কয় তোমার আম্মা। কয় 4 নম্বরে? কয় তোমার আব্বা। তাহলে 1 2 3 এই রুল নাম্বার 1 2 3 তিনোটা লয়ে লইছে কারা? আম্মা। 4 নম্বরে কারা? 4 নম্বর রুল, রুল নম্বর 4। এরপরেও দেবাটা যেই হইয়া লইয়া পড়ে, যদি এবার রুল নাম্বার 1 হইতো বেরিয়েছে কোন নিয়ে ল্যাপটাইলে লইলে বেড়া। ঠিক রে? 4 নম্বর রুল বলা বেড়াইতে করো। আর 1 2 3 হেবিডি তিনোটা তো হল দিয়া রাখছে। তুমি বিয়া করছো, হেবিডি বিয়া বইছে, তুমি বিয়া করে তোমরা বাইতে আনছো, আর হেবিডি বাহার বাইতে তোমরা বাইতে আইসে। ফার্টি করো দূরে। এবিডি কুরবানি তোমার চাইতে অনেক বেশি। তুমি বাইতে বিয়া শিখাইতে সাহেবনগরতে, তুমি চন্দনাইলতে বিয়া করতে গেছো, বিয়া করে আবার বউলই আইয়া করছো মাগরিবের আগে। আর যেই বেডিটারে বিয়া করছো এবিডি আব্বা ছাড়ছে। খুব খেয়াল, আম্মা ছাড়ছে, ছোটো ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, মাথার বালিশটা হারাই দিয়েছে, বান্ধবী যারা আছিল তারারে বিদায় লইয়া আইয়া পড়ছে, যেই গাঁটটাত গোসল করতো গাঁটটা হালাই দিয়ে আইয়া পড়ছে, যেই বিছনাটাত ঘুমাইতো বিছনাটা বেড়াইয়া বিদায় দিয়ে আইয়া পড়ছে। খালি তোমারে 3 বার কবুল করার কারণে তুমি মাও ছাড়ছো না, বাপও ছাড়ছো না, তুমি পুকুরের ঘাড়ও ছাড়ছো না, বালিশও বিদায় দেওয়ান লাগছে না। সুতরাং এই সংসারের ভিতরে তোমার চাইতে তোমার স্ত্রীর অবদান অনেক বেশি। ঠিক কিনা? এবারে তোমার লাগে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, আর তুমি বেড়াইতের মতো একটা রিক্সা লয়ে গিয়ে বিয়া কইরা বুঝলি এরপরে তুমি আবার এই বিড়িরে কন্যাইটা ধরো। তোমার আহল ফতার আছে কিচ্ছু? তুমি যে বেডিটারে মারতা ধরছো এটা তো হুদা তোমার বউ না, এটা তোমার বউ, আবার তোমার সন্তানের আম্মা। ঠিক কিনা? তুমি তোমার সন্তানের মার গাও হাত তুলছো, তোমার বউ না হুদায় বেডিয়ে। মুসলমান, লম্বা কথা না, আর লম্বা সময় তোমাদেরকে আটকে রাখবো না। অনেক বছর আগের কথা, তখন আমার মাহফিল জীবন শুরু। আমি রিক্সা নিয়ে মাহফিলে যাইতাম, এই রিক্সা নিয়ে বসাই রাখতাম, মাহফিল শেষ করে আসতাম। কসবা উপজেলায় আমার একটা মাহফিল ছিল, গ্রামের নাম বলবো না। ওখানে যাওয়ার পরে ছেলেরা আমার একটা ঘরে নিয়ে বসাইছে। এমন সময় নাস্তা টাস্তাই না দিল, একটা বুড়া মানুষ একজন লোকের হাত ধরে ধরে রুমে ঢুকলো। আমি বুঝলাম মানুষটা চোখে দেখে না, চোখে খুব কম দেখে। অন্ধকারের ভিতরে একটা ফলার হাত ধরে ধরে রুম হইয়া ঢুকছে। বিজ্ঞাসীরা কয়, ও এখনো নাগাইশের মুস্তাক ফৈজি কেডা? তখন আমি ফিরসা বইছি না, আমার দাদা তখন আছে। কয় নাগাইশের মুস্তাক ফৈজি কেডা হনাও? তো ফলাফাইনে কইছে এবার সামনে তো। আমি কই আমি কি কইছে? হুজুর আপনার আব্বার ওয়াজ আমরা শুনছি। ফলাফাইনে আপনার যেই ওয়াজ শুনে ক্যাসেট লাগায়, তখন ক্যাসেট আছিল, তখন মোবাইল টোবাইল বাড়িয়েছে না।
কয়েক ক্যাসেট লাগাইয়া গদি শেডের ভিতর আপনার ওয়াজ বাজায়, হুজুর আপনার কুদুর দেখতাম আইসি। আমি কই দেখবেন কেমন, আপনি নিজে শু হয়ে দেখেন না? কয় আতাই আতাই আসাম, তো আতাম না আতাম মাথাই তো কয়, আমি কই আতাম আতাম। আমি এবার হাত দিছি, আমার হাতটা যখন এবার হাতও দিছি, এবার হাত দিয়ে বাইতে বাইতে আন্তাজ আছে না মুখটা কখনো, মুহের কাছে হাত বুলাইতেছে, মাথা হাত বুলাই কয় হুজুর আল্লাহ আপনার বাসাক, আপনি মাশাআল্লাহ ফলাফাইন আপনার খুব ভক্ত, এসেই কইয়া বইয়া রয়েছে। তারপরে যখন দেখছি যে আমার দোয়া করতে আছে, তারপরে কিছু খাওয়ার দরকার না, আমি আবার ওই আপেল যে আমারই দিছে হ্যান্তে 2 টুকরা দিলাম, দেখি দোয়া আরও বাড়াইয়া করতে আছে। আমি চিন্তা করলাম ভেতার আর আপেল দোয়া পাইতেছে, আমি খারাপ কি? কমলা বেড়াই দিছি, আঙ্গুরও দিছে, গা তোয়াইতে থাক। এবার আইডি খাইয়া দোয়া করতে আছে, আমিও বাড়াইয়া দিই। আমি তো খানা খাইয়াই দিয়েছি, যেটি খাওয়া না। এবার আরে দিতে আছে, এবার দোয়া করতে আছে, খাইয়া টেয়ে সেরে এবারে বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাই নাই যাকে হুজুর, এই আগের হুজুরের ওয়াজ শেষ, আপনি আগে আপনি স্টেজ আগে। তা আমার যখন ফলাফাই নাইয়া কইছে, ওই সোহেজে দেখেন এবারে তো বইয়া রয়েছে। এবারে হুজুর আপনি কি ওয়াজও জাগিতেছে? আমি কি এখন বইয়া থাকতাম আইসি নাকি এখন বইবে আঙ্গুর খেলে, এটা কই না যদি কষ্ট পায় মনে। আমি কেন বইয়া থাকলে আমি সর্ব ওয়াজ করো না তো না। হুজুর আপনার লোকের 2টা কথা আছিল, তো আমি এতক্ষণ 2টা কথা কইলেন না, বইয়া রইলেন। অহন দিয়ে আমি স্টেজও যান, কী কথা কথা হুজুর ছুটু করে কইলা, তুমি কন্যা কয় তাড়াটা কোন কুদুর বাইরে যাইত। আমি গায়ে ফলাবেন বাইরে যাবে, তারপরে ব্যক্তিগত কোনো কথা কইব। তো বাইরে গেছে আমাকে হুজুর দরজাটা কুদুর লাগাইয়া ইয়ে। তা আমি দরজা লাগাই আইসি, পরে শীতকাল ছিল, তখন এবার একটা পুরান চাদর এটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, ওই আগের লাইলনের গেঞ্জি যে আছিল শক্ত, এরকম একটা গেঞ্জি এবার উদাম কইরা ফিটটা আমার দিকে হাতটা বুলাইতেছি আর কান্দা দিছি। আমি কই বাবা, এই এলাকাত কোনো মানুষ নাই, এই এলাকাত সমাজ নাই, আপনার এমনি ফিটলো, কেউ দেখলো না, ফিরছে কারা? হুজুর কেউ আবার ফিরছে না তো। তবে কি যে তিতা ফোটার দাগ, এবার কান্দা দিছি। এবার কান্দা কয় হুজুর আমার 6টা মাইয়া একটাও ফলা হয় নাই। কত হুজুরের কাছে দোয়া চাইছি, 6 মাইয়ার পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে। ছেলেটারে আমি কলিজা দিয়া মায়া করে আমার বংশের বাত্তি, তারে আমি নিজে গোসল করাই, তারে আমার বুকটার ভিতরে ঘুম ফাড়াই। ফলাফাইন দেখছি মার ভক্ত হয়, তে হইছে আমার ভক্ত, তা আমারে ছাড়া খায় না, আমারে ছাড়া ঘুমায় না। আমি মরাইয়া তারে গোসল করাই, গরম পানি দিয়া গোসল করাই। ঈদের সময় হুজুর তারে আমি নিজে সিরা লুঙ্গিটা সেলাই করি, তার লাগিয়া নতুন লুঙ্গি কিনা দিছি। হুজুর কি কইতাম, এই ছেলেরা যখন রাতের বেলা পেশাবের চাপ হয়, আমারে ডাক দেখে আব্বা পেশাব করা, আমি তারে বাইরে লইয়া যাই, মাথায় হাত দিয়া রাখি, পেশাব করলে তারে কুলো কইরাই না ঘুম পাড়াই। তে আস্তে আস্তে বড় হইছে, তারে আমি বিয়া করাইছি। হুজুর বিয়া করানোর পরে তার বউরা খারাপ করছে, ভালো পড়ে নাই, আমি তো বুঝি নাই। একদিন আমি আর তার মায় বৈশা রইছি, তাই বইয়া কান্দতে আছে। আমি কই কিরে কান্দস কেরে? পোলাটা কান্দে আর কয় আব্বা, ও আব্বা আমি কি বিয়ার লেগে পাগল হইছিলাম? আপনি কইতে এক মাইয়া বিয়া করাই দিছেন। কয় গত রাইতে আমারে ঘুমাইতে দেয় নাই, আমারে খালি কয় আমি এত বুড়া বুড়ি রান্তাম পারতাম না, আমার জামাইয়ের রান্না আমি কইরা খাওয়াইতাম পারাম, বুড়া বুড়ির রান্না আমি রান্তাম পারতাম না। তুমি তোমার আব্বা আমারে জুদা কইরা দিবা, নাইলে আমারে ভাত দিয়াইও। আব্বা ও আব্বা আপনি কে রে আমারে বিয়া করাইলেন? আমার সারা কি আপনার আর একটা ফুত আসেনি? আমার তো আর একটা ভাই নাই, আমি যদি জুদা কইরা দেই আমি ফাউডির ধরনের বাহি রাখছি। আমি বুঝাইয়া কইলাম আমার আব্বা মামি ছাড়া আর কে আছে? কই যাইব? আমার কি আর একটা ভাই আসেনি? হুজুর আমি ফাউডির ধরনের আব্বা। আমার ফুতে কয় আব্বা আমি ফাউডির ধরনের বাহি রাখছি, কথা শুনে না। কয় জুদা করে দিলে খাইব না, হইলে মিলে খাইতো না। বাপে আবার কান্দা কয় ফুতরে, ও ফুত তুই এত মন খারাপ করছত কেরে? আমি আর তোর মায় একদিন রান্নে 3 দিন খাইতাম ফারাম, তোর মায় দেওয়া হলো সুখে দেহে, আমি না কম দেহি। টেনশন করিচ্ছা সুখের দরকার, আমার একটা ফুত, তুই তোর বউয়ের লইয়া আলগা খা, তারপরও বিল মিস করে চল, আমরা যেমনে পারি এমনে খায়াম, টেনশন করিস না। কয় হুজুর
তার কথা মতো তার আলগা করে দিলাম। বউরে কয়দিন পরে একটা নাতি হইছে, ঠান্ডা লাগা গেছে, তে থাকে রান্নাঘর, আমি থাকি মেইন ঘরটাত, রসিঘরটাত। রান্নাঘরটা থলা দিয়া বেড়া দেওয়া, উত্তরা লেল্লিরা বাতাস আইলে ঘরের ভিতরে মানুষ থাকা কষ্ট। আমার নাতির নিউমোনিয়া হয়ে গেছে। আমি আর তার মায় কইলাম, আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, এটান্ডিরে টিনের ঘরটা দিয়া দাও, আমরা চলো রান্নাঘরে থাকি। শীতের কালে ঘুমাইতে পারি না, ও আগুন পোয়াই পাইলার ভিতরে আগুন লইয়া বুড়া বুড়ি সারা রাত বৈশা থাকি, ঘুমাইতে পারি না। তারে রসিঘর দিয়া দিছি। তে ফাত্রেতে আইছে গতকালকে, তার বউয়ে কিতা জানি তারে হাসামিসা কইছে। তে দৌড় দিয়া আতফা চুন্ডাছিল তার মারে রান্না করতে, চুলডির দইরা হেসরান দিয়ে উড়ানো ফালাইয়া ফিটটার ভিতরেতে জনমের মতো ফিটাইতে আছে। আমি বাইত নাই। তার মা কত কইছে, কথা তো শুনে না। তার বউ আরো কয় দুইটা দেও দইরা। এমন সময় ঘাড়া তাইয়া দেখি তার মা কান্দে, কলিজা চোখে দেখি না, কোনো মতে আওয়াজটা লক্ষ্য করে আন্দাজ মতো আইলাম। এবার তে তার মারে ফালাইয়া ওই যে ছোটবেলা তারা আদর করছিলাম, ঈদের জন্য যে নতুন লুঙ্গি কিনা দিছিলাম, কাগজের রং করা টুপি যে কিনা দিছিলাম, 6টা মেয়ের পরে যে ছেলে হয়েছে, আমার বংশের বাত্তি, ছোটবেলা তার যত্রে আদর করছিলাম, আজকে দুপুরবেলা উঠানে ফালাইয়া গরু ফিডাইনা ফাজুন্ডা দিয়া সব দিয়া আদর আমার পিঠের ভিতরে ফেরত দিছে। ও চন্দনাইলের মুসলমান, ও সাহেবনগরের মুসলমান, শ্রীকাইলের মুসলমান, সলপার মুসলমান, রামচন্দ্রপুরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আর আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। যদি কোনো দিন আরে না আসি, কোনো দিন যদি মুশতাক ফৈজি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আমি মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী কয়, আব্বা আম্মার সাথে এমন ব্যবহার কইরো না। আজকে এই সমাজের ভেতরে বড়ই নাজুক অবস্থা, বউয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য ফলাফাইনার মায়ার অভাব নাই, আব্বা আম্মার দিকে ফিরেও তাকায় না, ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী কয়, এই আব্বা আম্মা তোমার জান্নাত, এই আব্বা আম্মা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম কয়, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয়, হ, আব্বা আম্মাই জান্নাতের মালিক। যদি আব্বা আম্মা খুশি হয়ে যায়, সন্তানের পায়ের নিচে জান্নাতটা গোলাম হয়ে যায়। আব্বা আম্মা যদি খুশি হয়, জান্নাত পেয়ে যাবা। এই প্যান্ডেলটার ভিতরে এমন একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, এই মাদ্রাসাটা সুন্দরভাবে হইতেছে, লম্বা সময় আমি আটকে রাখবো না। আজকের মাহফিল ৩৬ বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে আলোচনা করি, কদম দিলেই মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যাইও না, উঠো না, সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য একটু দোয়া করে দেব। 1 নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসা, ভালো একটা ঘর নাই, ছেলেদের থাকার জায়গা নাই, সুন্দর করে মাদ্রাসাটা যেন হয়। হুজুর এই মাদ্রাসার জন্যে 1 নাম্বারে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? 1 লক্ষ টাকা দেবেন মাদ্রাসার জন্য, দিনের জন্য। এই ছেলেগুলা এই এলাকায় আপনাদের দায়িত্ব,
আল্লাহ যেন কবুল করে, ছেলেগুলা যেন সুন্দরভাবে গইরে ওঠে। একটা লোক পারবেন 1,00,000 টাকা দেবেন, আসেন এই প্যান্ডেলের ভিতরে কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি সুবিধা মতো দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব, ইনশাআল্লাহ আমার যখন পারি আমি তখন দিয়ে দেব। আল্লাহ যেন এই উসিলায় মাদ্রাসাটাকে কবুল করে নেয়, আর মাদ্রাসার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমরা প্রাণ ভরে সবাই মিলে দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। আছেন কেউ? আছেন? পারবেন না কেউ? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ, ভদ্রতার প্রতীক, শিক্ষিত সচেতন মানুষ, জনাব মোহাম্মদ আরিসুর রহমান ভাই, FCA, বাংলাদেশের রত্ন, তোমাদের গর্ব। আমার ভাই 1 নম্বরে দেবে 1,00,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আরিস ভাইয়ের আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। আব্বাও নাই, আম্মাও নাই, মায়ের বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। এই বাচ্চাটারে বসাই দেন, বাবা বসো, ক্ষতি করল না, জু তুলল না, একটু বসেন, একটু সময় দেন। আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠান, আপনার উঠাউঠি করলে মাহফিলটা সব শেষ হয়ে যাবে। একটু বসেন, আমি লম্বা সময় না। আরিস ভাই আব্বা আম্মার নামে 1,00,000 টাকা দিলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও, ইজ্জত সম্মান দিয়েছ তুমি মাওলা, শরম দিও না। সবাই কনা আমি। 2 নম্বরে এত মেহমান তো সব চলে গেছে, কার কাছে টাকা চাইবে? মেহমানটা যে সব বিদায় নিয়ে চলে গেল, কি একবারে চলে গেছে না খাওয়া দাওয়া করতে গেছে? আচ্ছা, আমার বন্ধুবর আব্দুল মোমেন, উনি এই মাদ্রাসার জন্য দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। থাকলে না দুস্তরে কইতাম পারতাম যে আরো 50,000 দিয়ে হেতারে কইতাম পারতাম, তো সাইডা দিছেন কি রে? হ্যাঁ, এখন আমি কি ফোনে কইয়া টেহাতেই করতাম পড়া? জনাব আব্দুল মোমেন উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 3 নাম্বার আমার লিটন ভাই, কত? 20,000। আব্বা আম্মা আছেন? লিটন ভাই আব্বা নাই, আম্মা আছেন। আমার লিটন ভাই উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আব্বার কবর জান্নাত বানাও। লিটন ভাই আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। আয় আল্লাহ আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। লিটন ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত দান করে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন? 20,000 টাকা ভাই, অনেক টাকা না, 20,000 টাকা চাইছি। এ বিশাল মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। 4টা ছেলে হাফেজ হয়ে গেছে, তাদের মাথায় পাগড়ি পরাই দিলাম। কিয়ামতের ময়দানে ওরা আমাদের জন্য সুপারিশকারী হবে। কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব? আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। মাদ্রাসার সভাপতি সব কই? পেন্নাই নিবাসী। পেন্নাইটা কি এখান থেকে কাছে নাকি? পেন্নাই না না, পেন্নাই কোথায় এখান থেকে? পাশের গ্রাম। পেন্নাইয়ের ফুরকান। বলছিলাম একটু সময় দেন। এই যে আমাদের ছেলেগুলাই উঠা শুরু করছে আগে, শিক্ষকরা কই? পেন্নাইয়ের ফুরকান, ফুরকান পেন্নাইয়ের ফুরকান ভাই
আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। পেন্নাই নিবাসী ফুরকান ভাই, উনি দিলেন 7,000 টাকা। বলো মারহাবা। জি, কত? মাশাআল্লাহ। বিশেষ আকর্ষণ জনাব একে ফজলুল হক সাহেব, উনি ভাইয়ের কাছে, আরিস ভাইয়ের কাছে উনি দিয়ে দিয়েছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জুনায়েদ সাহেব, মাশাআল্লাহ। জুনায়েদ আনোয়ার, আমার ইঞ্জিনিয়ার। কই উনি? আসে নাই, আসছিল, চলে গেছে। তো আপনার মেহমানদেরকে তো আগে জানের কালেকশন হবে, বিদায় দিলেন। কারণ আমি তো মোমেন্টে 1 লাখ টাকা যেমনি ইচ্ছে এমনি লইতে পারতাম। কেডা? হ্যাঁ, জুনায়েদ আনোয়ার সাহেবের বাবা। আর এটার কথা কইছি না তো, এই যে সব মেহমান গেছে, কারণ আমি টেহা চাইতাম কার কাছে, এইটা না কইতে আসছি। জুনায়েদ আনোয়ার ইঞ্জিনিয়ার সাহেব, ওনার আব্বা এই ঈদগাহের ভিতরে দীর্ঘদিন নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন। আমার ভাই বাবার স্মৃতিটা ধরে রাখছেন, উনি দিবেন 50,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 20,000 টাকা দিবেন এমন কেউ নাই? 20,000 ও আব্বার নামে দিবেন, ও আম্মার নামে দিবেন। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আম্মা যেই ঘরটার ওই লেপ্পা মুচ্ছা দিয়ে গেছে, সেটাতে তো আমরা ঘুমাই। এই ঠান্ডা বাতাস আইলে আম্মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়ে ঘুমান। মার কথা মনে পড়ে না? মা যে কবরে ঘুমায়, কেমনে আছে আম্মায়? যে হুজুর ইনশাআল্লাহ আম্মার কবরটা আল্লাহ যেন জান্নাত বানাই দেয়, আমি 20,000 টাকা দিয়ে দেব। আসেননি হজ্জন? আসেননি? 20,000? 20,000 পারেন না? 10,000 আসেননি একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। হ্যাঁ, মোহাম্মদ মনির হোসেন খসরু। মোহাম্মদ মনির হোসেন খসরু ভাই আজকে দাওয়াতি মেহমান। দাওয়াতি মেহমান মনির হোসেন খসরু ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। আয় আল্লাহ মাওলা রব্ব করিম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কে আছে? আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান। হুজুর জনাব জুম্মা সাহেব 20,000 ওনার আব্বা এবং এই মাদ্রাসা জমি। জুম্মা সাহেব জনাব, উনি আছে এখানে? জি জি, আপনার পিছনে। ওই মাশাআল্লাহ, 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 এখানে জায়গা এবং মাশাআল্লাহ। আব্বা আম্মা নাই? না, আব্বা আম্মা নাই। আব্বা মানে জনাব জুম্মা সাহেব, এই জায়গাটা উনি দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব জুম্মা সাহেব, আব্বা নাই, আম্মা নাই। ওনার আব্বাই জায়গাটা দিয়েছেন যেখানে বসে আমরা আলোচনা শুনছি। আমার ভাই জুম্মা ভাই, উনি আব্বার নামে আম্মার নামে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। আর কেউ আছেন? উঠেন না বাবা, কয়েকটা মিনিট সময় দেন আমারে, কয়েকটা মিনিট। আপনাদেরই প্রতিষ্ঠান, সবাই চলে গেলে তো প্রতিষ্ঠানটা ক্ষতি হয়ে যায়। একটু বসেন। আর কেউ আছেন? 10,000 টাকা দেবেন, পারবেন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 10,000 টাকা, একটা লোক আমার দরকার। আছেন? 10,000? কে? মাশাআল্লাহ। হ্যাঁ, কে? শামীম ভাই। আব্বা আম্মা আছে? আব্বাও আছেন, আম্মাও আছেন। কলিজার টুকরা যুবক, সাহেবনগর নিবাসী মোহাম্মদ শামীম, আমার কলিজার টুকরা যুবক, আদরের শামীম। উনি দিলেন কত? উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা।
উনি 2 হাত দেখাইছে 5,000 করে, যদি ওনার আরও 2টা হাত থাকতো 20,000 দিল হইলে। হাত নাই কি তা করবে ওরা? অলি আহমেদ সাব্দি 10,000 টাকা। অলি আহমেদ সাব্দি আর জাকির হোসেন সাব্দি 10,000। অলি আহমেদ সাব্দি 10,000 উনি দিলেন 10,000, আর জাকির হোসেন সাব্দি উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরিফ ভাই 5,000। আরিফ ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের দেলোয়ার হোসেন উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কেউ আছে? আর কেউ আছে? 5,000 5,000 10,000 5,000 10,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাল্লাহ। কত? 5,000। কি নাম? ফরহাদ। আমার আদরের ফরহাদ, কলিজার টুকরা যুবক ফরহাদ। ফরহাদ দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কে আছেন? জনাব মুসা সরকার সাহেব উনি দিলেন 10,000 নগদ। উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কেউ আসেননি? 10,000। আল্লাহ 5,000 5,000। ও আপনার মাদ্রাসা আপনারাই তো করবেন। আর আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ? আর নাই? হ্যাঁ মাশাল্লাহ। কি নাম? মনমিয়া সাহেবনগর নিবাসী জনাব মনমিয়া সাহেব উনি দিলেন আয় আল্লাহ 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। হামদু 2,000। হামদু ভাই 2,000 ভাঙ্গানগর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 2,000 করে যারা দিবেন একটু পটপট করে দিয়ে দেন ভাই। আপনার তো নিয়তে রাখছেন, কম বেশি শরিক হবেন। কে আছেন যে হুজুর 1,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ? আসেননি একজন? 1,000 1,000 2,000। মরহুম মুস্তাফা মরহুম মুস্তফা সাহেব উনি দিলেন ওনার নামে দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। কি না? সাজু মিয়ার ছেলে বাদশা মিয়া নগদ দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শফিক সাব্দি সাহেবনগর নিবাসী 5,000 টাকা। বলেন মারহাবা। আব্দুল ওয়াহিদ উনি দিলেন 5,000। আব্দুল ওয়াহিদ মিয়া উনি দিলেন 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ শানু মিয়া নগদ দিল 1,000। জালাল মিয়া 1,000। আজাদ মিয়া 1,000। কবুল করো, মঞ্জুর। যুবকেরা একটু বসো, একটু বসো। এরকম করতেছো কেন? আসো, তুমি এসে বসো। আসো, এদিকে এসে বসো। একটু বসো, আমরা ছেড়ে দেব। ভাই একটু বসে না। এই 1,000 2,000 আর কেউ আসেননি? আল্লাহ 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 তুমি কবুল করো। শুনেন, আমরা সবাই মিলে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমরা গোনা আসেনিও, এই গোনাটি মাফ করানোর দরকার আছে। আমার ফলাফাইনে মাদ্রাসার ছেলেরা ওনারা আপনাদের কাছে আসবে। আল্লাহর হস্তে একজনও কিন্তু খালি হাতে ফিরাইয়েন না। হ্যাঁ, যে যা পারেন শরীরে একবারে পেছন থেকে শুরু করে যারা দাঁড়ানো আছেন, সাইডে ফাইডে আছেন, কেউ বাদ যাইয়েন না। হ্যাঁ, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। ছেলেগুলো রুমাল নিয়ে আসতেছে, ব্যাগ নিয়ে আসতেছে। আপনারা যারা পারেন 100 200 10 20 50
যে যা মাশাআল্লাহ। হ্যাঁ বলেন, অসুবিধা নাই। হ্যাঁ যাও, ভিতরে যাও। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ, পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ নাইম, উনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। বসেন, আমি তো আপনাদের খুঁজতে আসছেন, ব্যাপারে গেল কো বল। মাশাআল্লাহ, না অসুবিধা নাই, কম বেশি সবাইকে আর সমান দিয়ে পারবেন। আচ্ছা, আমার আরেক ভাই দিলেন 500। একজন হিন্দু ভাই বিপ্লব 2000 টাকা দেবে। এক হিন্দু ভাই মাদ্রাসাতে শরীক হয়েছেন, 2000 টাকা দিবেন। কি নাম ওর? বিপ্লব। মাশাআল্লাহ, কইসে আছে এখানে? হ্যাঁ, তুমি ওকে, থ্যাংক ইউ। বিপ্লব ও এই দিনী মাদ্রাসার জন্য সে 2000 টাকা দান করছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে। সবাই কোন আমিন। এই দানের হ্যাঁ, সাহেবনগর গাজী আরিফ, সে 5000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। ওই রোমালটির ভিতরে যে যা পারেন শরীক থাকেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। মরহুম মুসলিম 2000 টাকা। মরহুম মুসলিম সাহেবের নামে। জি। উনি আর দিব কইতে, উনিও নাই। ওনার ছেলেরা মরহুম মুসলিম সাহেবের নামে ওনারা 2000 টাকা দিবেন। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আওয়াজ দেখো, শীষ দেয়, শীষটা না দেয় একটু মোটা করে শীষ দেওয়া যাবে। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ব্যাগটাকে ঠিক করো, আর একটু মোটা করে দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চন্দনাইল সাহেবনগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 এপ্রিল রোজ জুমাবার বরকতময় দিন শেষে আকাশে যখন মেঘের ঘন ঘটা, সন্ধ্যার পূর্ব মুহূর্তে যখন কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত একটি রাত এই মুহূর্তের জন্য উপহার দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সাহেবনগরের কৃতি সন্তান, মুখ উজ্জ্বল করা সন্তান, যিনি বাংলাদেশের মানুষের কাছে গ্রামকে তুলে ধরেছেন নতুন পরিচয়ে, জনাব মোহাম্মদ আরিসুর রহমান FC আজকের প্রধান অতিথি, যিনি ব্যস্ততার কারণে আমাদের মাঝে আসতে পারেননি, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ সরকারের সম্মানিত ধর্মমন্ত্রী এবং এই মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ MP। আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মহিউদ্দিন অঞ্জন, বিশেষ অতিথি আমার বন্ধুবর জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব। কথা বলেছেন শাইখুল হাদিস হজরত মৌলানা আতিকুল ইসলাম চৌধুরী মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপসী। কথা বলেছেন হজরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব। প্রধান আকর্ষণ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জনাব মোহাম্মদ মুকুল লুদি, পরিচালনা করছেন হাফিজ মৌলানা নুমান আল হাবিব সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনে কি বসার মতো আর জায়গা নাই? জায়গা নাই না? আপনাদের যাদের সামনে আপনারা বসছেন, যারা অনেকের সামনে অনেক ফাঁকা জায়গা নিয়ে বসছেন, দয়া করে একটু আগায় বসেন। আপনি আসেন সামনে, উপর থেকে পানি পড়ে। আচ্ছা, ঠিক আছে, জি বুঝতে পেরেছি। তো আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন
যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। একটু জোরে বলতে হবে, সবাই পড়ে না আমিন। আমরা যারা মঞ্চে, এই সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে, একটু পেছনটা ওই দিকে দিয়া সামনেটা একটু ঘুরাই দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। এটা সুন্দর হয়েছে, আপনি আমাকে তাকাইতে দেখতে ভালো লাগবে। জি, সবাই যারা বসে আছেন দয়া করে আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিয়ে, বিরক্ত করা যাবে না। ওঠাউঠি হাঁটাহাঁটি কথা বলা এটা আমি পছন্দ করি না। সুতরাং আকাশের অবস্থা মোটেও ভালো না। আমরা একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি। আমরা আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ যেন দয়া করে সামান্য একটু সময় আমাদেরকে ভিক্ষা দেন। সবাই পড়ে না আমিন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, এভাবে রেকর্ড হয় না। আপনার এই বেসটা ঘোরান, উল্টে দিচ্ছে, উল্টা। মোবাইলটা পকেটে নেন, পকেটে নিয়ে নেন। দয়া করে আমার ডাইনে বামে সামনে পেছনে কেউ কথা বলবেন না। কথা বলাটা আমি মোটেও পছন্দ করি না। আর আপনি যেহেতু ওয়াজ শুনতে আসছেন, আহা, বেশি কাছের মানুষ হইলে বিরক্ত কর, কথা বলা যাবে না এখানে। কারণে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ করে দেয়। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দেন, হালকা একটু কমাও। এই নবী এবং রাসূল যারা, তাদের ব্যাপারে আমরা যারা আহলু সুন্নত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হইল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি না? এখন আহলু সুন্নত ওয়াল জামাত যারা, এটা আমাদের আকীদা। কারণ আহলু সুন্নত ওয়াল জামাত কারে কয়? আমাদের দেশে সব হইল উল্টা, যেইটা যে না সেইটা হে দাবি কইরা বইয়া থাকে। ছোটোবেলা যখন আনারস কাটতে আছে, তখন আনারস শূন্য আমি মনে করছি ভিতরে বোধহয় সুখ না, যেহেতু আনারস মানে রস নাই। এখন কাটনের আগে থেকে দেখি রস বারণ শুরু হয়েছে, তো রস নাই, এইটারে না আনারস হওয়ার কথা ছিল, নাম হইল আনারস মানে রস নাই। নাম রাখছে আনারস, ভিতরে রসে বড়। নাম রাখছে বেদানা, চামড়ার তলেতে দানা শুরু, নাম রাখছে বেদানা, দানা বলে না। এখন আহলু সুন্নত ওয়াল জামাত যারা দাবি করে, দেখা গেল বাংলাদেশে অধিকাংশ মানুষ দাবি করে আহলু সুন্নত ওয়াল জামাত, সুন্নতের কাছেও নাই, ঠিক কিনা? ওই যে আনারসে পাইছি আর কি, যা দানায় পাইছি, দাবি করে একটা, ওই আর হইছে আর একটা। এটা তো হবে না। যদি আপনি আহলু সুন্নত ওয়াল জামাত হইতে চান, তাইলে দুইটা জিনিস আপনার মাঝে থাকা লাগবে। এক নম্বরে আল্লাহর বিধান মতো আপনি চলবেন। সুবহানাল্লাহ বলবেন না? বিধান মানবো কার? সবাই কথা বলেন। বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজি। তাইলে হইল আপনি আহলু সুন্নাত ওয়াল জামাত। বিধান মানবেন আল্লাহ, যেমন নামাজ পড়া, এটা পড়তে হবে, এই বিধান দিছেন কে? আল্লাহ। মাশা, একটু আসতে। রোজা রাখতে হবে, এই বিধান দিছেন কে? যাকাত দিতে হবে, এই বিধান দিছেন কে? এখন এই বিধানগুলো আপনি মানলেন না, নবীর তরিকা অনুযায়ী চললেন না, আপনি যদি আহলু সুন্নাত ওয়াল জামাত দাবিও করেন, হবে? কখনোই হবে না। কারণ আপনি যদি দাবি করেন যে আমি পুরুষ,
তাইলে আপনি পুরুষের যে জিনিসগুলো আছে এগুলো থাকতে হবে। আপনার থোতার নিচে দাড়ি থাকবে, টুপি থাকবে, লম্বা চুল থাকবে না, কানে দুল থাকবে না, নাকে ফুল থাকবে না, গলায় মালা থাকবে না, হাতে বালা থাকবে না। তারপর আপনি বলতে হবে না যে আমি পুরুষ, আপনি দেখলেই বোঝা যাবে আপনি যে পুরুষ। এখন আপনার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা চুল, এখন আপনি যদি কোন আমি বেড়াই, কেউ মানবে না? কেউ মানবে? সুতরাং পুরুষ এবং মহিলা চিনার জন্য আল্লাহ যেমন আলাদা কিছু চিহ্ন দিছে, ঠিক এমনিভাবে আহলুস সুন্নত ওয়াল জামাত কারা এটার জন্য কিছু চিহ্ন দিছে। চিহ্ন ফান্ডামেন্টাল মৌলিক চিহ্ন দুইটা। এক নম্বরে বিধান মানব কার? কথা বলতে হবে। সভাপতি কথা না কইলেও সারব না। সভাপতি বোধে শুনছেন, আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি। যারা মঞ্চে আছেন তারা যদি মনে করেন যে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবে, অনেক মাহফিলও আমি এই ঘটনা গড়াই লইছি। কথা কয় না তো যদি বয়ের কেলাপ কিলোকে দিয়া তো তারারে নামাইয়া নিচের তে বাসকারা দিয়া যারা কোয়ায় বালা তারারে না বোয়ায়। ঠিক আছে না নিয়ম? সুতরাং মঞ্চের তারা কি থাকবেন না নাইমা যাইবেন গা আওয়াজের উপরে নির্ভর করবে। অঞ্জন ভাই বুঝতেছেন নি? আওয়াজ করলে থাকতেন হবেন, না হইলে আসতে নাইমা জিজ্ঞাসা করবেন। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে মনে করছে হাসে এমনি নামাই দেয়, নমুনা খারাপ। প্রাণবন্ত মাহফিল হবে, এখানে চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আপনি যেখানে যেটা বলার বলবেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে, এখন তো আমরা কেউ জেলখানায় আসি নাই, সুন্দর করে আমরা কথা শুনবো, প্রাণ ভরে শুনবো, হৃদয় উজাড় করে শুনবো, আর মনে মনে নিয়ত করব আগামীকাল থেকে সেই অনুযায়ী আমল করা শুরু দেবো। আর আর কাজটা কি? কথা বলেন রঞ্জন, কথা বলা যাবে না, কথা বলে বিরক্ত করেন না। ইতিমধ্যে আমি অলরেডি অনেক বিরক্ত হয়ে গেছি। আমারে কই বইয়া থাকতাম, এরপরে দিলেও কত হইলো, তুমি কি আমার থেকে বেশি মহব্বত করে হবে না রে? হ্যাঁ, ডেকুরাম নষ্ট করা যাবে না। ডেকুরাম নষ্ট করলে রহমত বরকত আর থাকে না তখন। ওকে ফাইন, উনি কথা বললে মোস্ট ওয়েলকাম, কিন্তু উনি যদি ব্যস্ত থাকে, এটাও তো আমরা বুঝবো সবাই। এখানে তো কেউ অসচেতন লোক নাই, সবাই সচেতন। উনি যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, যেখান থেকে ফোন রিসিভ করাটা ওনার জন্য কঠিন। এটা তো জোর করে তো আর হয় না, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। এটা হইল সিস্টেম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা মন ভরে কথা শুনবো, কেউ বিরক্ত করবো না। আপনাকে বলছিলাম মোবাইলটা পকেটে নেওয়ার জন্য, এক কথা দুইবার যেন বলা না লাগে আমার। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, তাহলে আমরা বুঝে নিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা, বিধান মানব কার, তরিকা মানব কার। আচ্ছা, এটা কি প্রমাণ একটু বুঝাইয়া বলি আপনাদেরকে। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই হুকুম কার? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হুকুম কে করছেন? সাহাবাই কেরাম নামাজ কারে কয়টা দর জানে না। এখন তারা তো চিন্তায় পড়ে গেছে, কারণ আমরা যেভাবে নামাজ পড়ি, ওই যে ছেলেরা জানাজা যেমনি পড়লো, এই নিয়ম তার কোরআন শরীফও নাই যে আল্লাহু আকবার বলে এভাবে হাত উঠাইতে হবে, তারপরে নাবির নিচে বাঁধতে হবে, ছানা পড়তে হবে, সূরা ফাতিহা এর সাথে মিলাইয়া সূরা পড়তে হবে, এরকম বাঁকা হইয়া রুকু দেওয়া লাগবে। এগুলো কিন্তু কোরআনে নাই। কোরআনে কি আছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। বিক্ষিপ্তভাবে আছে ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা রুকু করো, সাজদা দাও। কিন্তু কিভাবে রুকু করবে, সাজদা দেবে কিভাবে, এগুলো কিন্তু কোরআন শরীফ কাইফিয়ত বর্ণনা করা হয় নাই, কেমন করে করা লাগবে। এখন সাহাবায়ে কেরাম যখন শুনছে যে নামাজ কায়েম করো, তারা দিছে দৌড়ে গেছে নবীজির বাড়িতে, গিয়া নবীজিরে পাইয়া সবাই সালাম দিল। সালাম দিতে পারেন না সবাই? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু
والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন নামাজ কায়েম করার জন্যে নামাজ কায়েম করলে নামাজ বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে ও নবী আমার ও রাসূলুল্লাহ এখন নামাজ কেমনে পড়া লাগে আমরা তো জানি না কেমনে পড়ব নবী বললেন সোজা হয়ে দাঁড়াও সবাই লাইন ধরে দাঁড়ালেন নবী আবার বললেন সবার অজু আছে নাকি কই অজু আবার কি জিনিস সুবহানাল্লাহ কয় না অজু কি জিনিস আমরা তো জানি না অজু কারে কয় কই অজু বুঝো না চারটা কাজের নাম হইল অজু মুখমণ্ডল ধৌত করা চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এই বাউন্ডারিটা যা আছে পশম পরিমাণ জায়গা শুকনা রাখা যাবে না এখন মহিলা 40 বছর হয়েছে মহিলার বিয়ে হয়েছে নাকের ভিতরে তার ফুল সেই বিয়ের সময় তার নাকে ফুল পরানো হয়েছে এখন এই মহিলা যখন অজু করবে কেমনে অজু করবে নাকের ফুলটার কাছে পানি দিয়ে এইভাবে ঘুরান দিতে হবে ভিতরে যদি শুকনা থাকে তাইলে তো তার পশমটা ভিজলো না ভিতরের জায়গাটা ভিজলো না এই জন্য এইভাবে পরিষ্কার একেবারে ওই চুলের গোড়া থুতনির নিচ এই কানের লতি পুরাটা জায়গা ভিজিয়ে নিতে হবে 2 নাম্বার কনুই পর্যন্ত ধুত হবে না কনুই সহ কনুই পর্যন্ত না সহ বুঝেন নাই কথা হুজুর বুঝেন নাই কনুই পর্যন্ত না সহ কনুই সহ